এর মধ্যে বয়ান করিয়া যাই রে ভাই, সারাটা জিন্দগি যদি মসজিদের মধ্যে ইমামতি করিয়া যায়, সারাটা জিন্দগি মাদ্রাসার মধ্যে যদি পড়াইয়া যায় রে ভাই, রাহমাতুল লিল আলামিন ফরমান ও আসাদ আহমদ আমার উম্মত হল, এই মাংস তোমার যত সময় পর্যন্ত তোমার লাখান ব্যক্তি পবিত্র বানাইবে না, তত সময় পর্যন্ত তোমার সমস্ত আমলটা বরবাদ হইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি একটাবার জানায়া দাও এই মাংস তোমার কি মাংস তোমার? নবী ফরমান আলা ওয়াহিয়াল কলব, এই মাংস তোমার নাম হলো ইয়া কলব, যারা আমরা বাংলা ভাষায় বলা হয় অন্তর। সুবহানাল্লাহ। অন্তরটা যত সময় পর্যন্ত ঠিক বানাইবে না, আজকে সমাজের ভিতরে আজকে আমার অন্তর দ্বারা মানুষের লাগে আদাওয়াতি করিয়ার, মানুষের লাগে হিংসা করিয়ার দেওয়াই, আরেকজন মানুষের বালাই আমার লাগান মুসলমানে দেখতে পারে না, আরেকগুলো লাগে দুশ্মনী করে, আরেকগুলো লাগে হাসদ করে, আরেকগুলো লাগে কিনা করে, আরেকগুলো লাগে বোঝা দাওয়াতি করিয়া দেওয়াই। নবী ফরমান না না, যত সময় পর্যন্ত তোমার অন্তরে তুমি ঠিক বানাইবে না, তত সময় পর্যন্ত তুমি কামিয়াব হইতে না। এখন ঠিক কিনা? এই কারণে আমার রব্বুল আলামিন ফরমান জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ও নবী আপনি জানায় দাও কিয়ামতের ময়দান বিরাট বড় একদল কিয়ামতের ময়দান ইনসান জাতীয় হল জাহান্নামে জ্বলবা, তদ্রুপ ভাবে জিন্নাত জাতীয় হল জাহান্নামে জ্বলবা। কোন কারণে? কোন অপরাধের কারণে, কোন গুনাহ করার কারণে তারা জাহান্নামের মধ্যে যায়? আমার আল্লাহ ফরমান ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমরা চক্ষুগুলা দিলাম দেওয়ায়, চক্ষুর দ্বারা জমিনের মধ্যে বালা বালা জিনিসগুলা না দেখা। ও মুসলমান হল, যুব সমাজ হল, আমার বাপ ভাই হল, খান খুলিয়া শুনিয়া নাও, আজকে আল্লাহ তোমারে আমার নয়ন গুলা দিল রে ভাই, তোমারে আমার চক্ষু জমিনও দিল রে ভাই। আল্লাহ যদি তোমার চক্ষু দিত না, আজকে তোমার লাখান ব্যক্তি আমার লাখান আসাদ আহমদ রে দেখাও সম্ভব হবে না। আমারে যদি আল্লাহ না বিনা বানাইতো, অন্ধ বানাইতো, আজকে সমাজের ভিতরে আমি দেশ বিদেশ সফর করা অসম্ভব হইতো রে ভাই। আল্লাহ প্রত্যেকজন মানুষের চক্ষু দিয়া কলে ও আমার বন্দারে আমি তোমার চক্ষু দান করলাম, এই চক্ষুর দ্বারা জমিনে কোনোদিন গুনার কর্ম করা যাবে না, চক্ষুর দ্বারা বালা বালা জিনিসগুলা করিয়া নাও, চক্ষুর দ্বারা আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাও, এই চক্ষুর দ্বারা হাঁটি 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 মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে ইনসান জাতি হল বিরাট বড় ইনসান জাহান্নামের মধ্যে জ্বলবে রে ভাই। আল্লাহ তারা জমিনে চক্ষু দিল, চক্ষুর দ্বারা বালা বালা জিনিসগুলা না দেখার কারণে রে ভাই আজকে আল্লাহর জাতর কসম খায়া খায়া আর মুসলমান জমিনে অবসর পায় না, মুসলমানে মসজিদের মধ্যে নামাজ পড়াও সম্ভব হয় না, মুসলমানে আল্লাহর কালামুল্লাহ শরীফ বাখরে তেলাওয়াত করা সম্ভব হয় না। মুসলমান যত সময় পর্যন্ত তোমার লাখান মুসলমান আমার লাখান মুসলমানের ভাই মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া সম্ভব হইতো না, আল্লাহর কালামুল্লাহ শরীফ বাখরে জমিনে তেলাওয়াত করা সম্ভব হইতো না রে ভাই, তত সময় পর্যন্ত মুসলমান জান্নাত দেখা সম্ভব হইতো না। এখন ঠিক কিনা? তো আল্লাহ ফরমায় অসংখ্য অগণিত আলে শুধুমাত্র কৃষ্ণপুরের হামসায়ার মানুষ নাই, বিরাট বড় এক দল হল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামে দেবে। যা যা জাহান্নামে যা। কোন কারণে? কোন অপরাধ করছে? কোন কারণে? কি করে তাবড় মারি দিছেনি না কি করে গালিগুলোজ করছে? না না, আল্লাহ কথা ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তারারে আমি আল্লাহ একটা না দুইটা দুইটা জোর জোর দুইটা দুইটা নয়ন দিলাম, চক্ষু দিলাম। জমিনে তো বালা জিনিস করতে পারলো না, জমিনও খারাপ, মোবাইল নিয়ে বইছে ফেসবুকের মধ্যে খারাপ খারাপ পিকচার গুলা দেখেন, মোবাইল নিয়ে পাবজি খেলার গেম খেলার, কিন্তু মসজিদও আজান হয়, তার চক্ষুর দ্বারা নয়ন দ্বারা হাঁটি হাঁটি মসজিদে যাওয়া সম্ভব হয় না, আল্লাহর কালাম করে তেলাওয়াত করা সম্ভব হয় না। আমার যে নিয়ামত চক্ষু দিছিলাম আল্লাহ সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকজন মানুষ সকলের প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাইব, বলে ও আসাদ আহমদ তোমার আমি আল্লাহ চক্ষু দিছিলাম, চক্ষুর দ্বারা সমাজে কতটুকু আমি আল্লাহর ইবাদত করলাম না, জমিনও খারাপ খারাপ পিকচার গুলা দেখলা না, অবৈধ হিসাবে অন্য নারীর দিকে তাকাইলা, তত সময় পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা নিয়ামতের জবাব দেওয়া সম্ভব হয় না। বিশ্বনবী ফরমান কিয়ামতের ময়দানে একটা ফাড়া উঠানি সম্ভব হইতো না। ওইব মাত বুঝলানি ভাই, আমি তো বয়ানও করি, এর বাদে নিজেও পথভ্রষ্ট গুমরাহ, আমল করা সম্ভব হয় না। কিন্তু কিয়ামতের ময়দানের দিকে একটাবার তাকাও, একটাবার লক্ষ্য করো, বালিশের লেগে খল্লা লাগাই বলে আমার লাখান ব্যক্তি মারা গেলে অন্ধকার কবরের মধ্যে গিয়ে ফতিতাম, কিতালিয়া ফতিতাম, আমি তো নামাজ পড়ি না, মসজিদে খালি থাকে, আমার লাখান ব্যক্তি আল্লাহ কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা সম্ভব হয় না, তো আমার লাখান ব্যক্তি জমিনে কিতা করিয়ার বলে আমি আসাদ আহমদে ও দিন খাইয়ার রাত খাইয়ার আর গুড়িয়ার ঘুমাইয়ার শেষ আমার খাম, এই ডিউটি নাই। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আবার সাহাবায়ে কেরাম বলেন, আমার উম্মত যত সময় পর্যন্ত তোমরা নয়ন দ্বারা ভালো ভালো জিনিসগুলো দেখবাই না, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দান জাহান্নাম দিয়ে পেইতাই নাই। ও আমার যুব সমাজ, ওখানে একটা বার শুনিয়া নেওয়ার ভাই, আজকের সমাজের ভিতরে আমি গত কালকেও করিমগঞ্জ বয়ান করতে কইছি, বলে আপনার মাথার থেকে নিয়ে আমার মাথার থেকে না পাও পর্যন্ত যত সমস্ত অঙ্গগুলো আল্লাহ দিলা রে ভাই, সমস্ত অঙ্গর মাধ্যম থেকে যে চক্ষু অঙ্গ জমিনও বেশি গুনাহ করে, এরকম ঠিক কিনা? চক্ষু যে অঙ্গ ওটাই বেশি গুনাহ করে। বলে কিনা? বলে বর্তমানে সারার বাড়িতে দেখলো গিয়ে আপনার একলে সিনেমা হল হইতে গেলে আসেন না নাই, মাথার মধ্যে গুছা করবা না, সারার বাড়ির মধ্যে আছে, এমনকি আমার বাড়ির মধ্যে আছে, আমার লগে আছে। এখন আমি গুছা করতাম না, বলে জি না কিলা? বলে সারাটা রাত মোবাইল বাজাই আর গান বাজাই আর বাজনা বাজাই আর যেটা জানে স্যার ওটা চোখ দিয়ে দেখি আর আসেন নাই। ফেরেশতা হলো লানত গজব এমত অবস্থার মধ্যে গুনাহ করে করে যদি মারা যাও, নবী দিয়ে ফরমান যে মানুষ গুনার অবস্থার মধ্যে মরব, মানুষ যে সময় গুনাহ করে খারাপ খারাপ জিনিসগুলো দেখে, তখন এমত অবস্থার মধ্যে তার ইমান বৃদ্ধি থাকে না, ইমানটা আলাদা হয়ে যায়। গুনাহ করতে একজন মানুষের যে সময় জিনা করব, একজন মানুষের গুনার কাম করব, এই সময় নবী দিয়ে ফরমান ইমানটা আলাদা হয়ে যায়, গিয়ে পৃথক হয়ে যায়। কারণ আমি গুনাহ করবো আর ইমানটা যোগিয়া আমার লগে থাকতো না, গুনার থেকে যে সময় আমার বাদ দিমু তখন আবার ইমানটা দেখা পাইব। মাত্র দেখেছি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, তোমরা যদি এমত অবস্থার মধ্যে গান বাজনা শুনে শুনি মোবাইলের মধ্যে খারাপ খারাপ পিকচার দেখে তোমরা যদি মারা যাও, আমি নবী ফরমাই আর তোমরা কবরটা জাহান্নামের গাড়া বনবরে ভাই। আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতরা দল আল্লাহর কালামুল্লাহ শরীফ মসজিদের মধ্যে রাখা আছে রে ভাই, আল্লাহর কালামুল্লাহ শরীফ তোমার বাড়ির মধ্যে রাখা আছে, আল্লাহর কালামুল্লাহ শরীফ বাকরিয়া তিলাওয়াত করে রে ভাই। আমার লাখান মুসলমান তোমার লাখান মুসলমানে আল্লাহর কালাম যদি বাকরিয়া তিলাওয়াত করি কিয়ামতের ময়দান কইতাম পারমু, আল্লাহ তুমি আমার নয়ন দেওয়ার কারণে, আমার চক্ষু দেওয়ার কারণে রে আল্লাহ, তোমার অত বড় বিশাল কিতাব কালামুল্লাহ রে আমি জমিনও তিলাওয়াত করলাম, ঠিক কিনা? কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলে কিতা হয় জানোনি? কালামুল্লাহ শরীফের ব্যাপারে তো আলোচনা করব, এর বাদে আমি যাইমু আগে দিয়ে আমার ইনশাআল্লাহ। কারণ ও সামনে রমজান মাস 7টা দিন পরে, রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তান কালামুল্লাহ শরীফের অবতীর্ণ করেছেন রে ভাই। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রব্বুল আলামিন ফরমান ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত হলো জানাই দাও, আমি আল্লাহ রমজান মাসের মধ্যে আমার কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করলাম। ও আমার উম্মত হল, নবী দিয়ে ফরমান আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল তোমরা যত বেশি বেশি করে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবা রে ভাই, তত বেশি কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর দ্বারস্থ হইবা। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ এখান তো ডাইরেক্ট আল্লাহর বাণী, আল্লাহ তো জমিনে খায় কোনোদিন দেখছি না, আর জমিনের মধ্যে দেখাও সম্ভব হইতো না, কিন্তু নবী দিয়ে ফরমাইতা যত মানুষে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করব, আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে রিলেশন লাগাই রইব, নবী দিয়ে ফরমান কিয়ামতের ময়দান অত বেশি আল্লাহর দ্বারস্থ হইব। সুবহানাল্লাহ। দুষ্ট হল আমার বুজুর্গ হল, জমিনের মধ্যে ইলাহান কোনো বই নাই, ইলাহান কোনো গ্রামার নাই, সায়েন্সের কোনো বই নাই, যে বই আপনি জমিনের মধ্যে পড়িবা, পড়ার কারণে আপনি সব পাইবা, যে বই পড়িবা আপনি কবরের আযাব থেকে রেহাই পাইবা রে ভাই, যে বই পড়িবা আপনি জাহান্নামের আযাব থেকে রেহাই পাইবা, এলা কোনো বই আবিষ্কার হইছে না, শুধুমাত্র একটা বই আল্লাহ নাজিল করেছেন রে ভাই, যে বইয়ের নাম হলো কালামুল্লাহ শরীফ। এই কালামুল্লাহ শরীফ যদি আপনার লাগান ব্যক্তি, আমার লাগান ব্যক্তির জমিনে তিলাওয়াত করি, ও আমার পর্দানিশী মা বোন হল খান কুলিয়া শুনিয়া নাও, রমজান মাসের মধ্যে এক কুলে সারাদিন নফসর দেখা লাগে রে ভাই, আল্লাহর কালামুল্লাহ শরীফ যদি তিলাওয়াত করতে পারে রে ভাই, একটা হরফ যদি যে ব্যক্তি তিলাওয়াত করব 10টা নাকি আল্লাহ তার নামায় আমার মধ্যে দিব। এমন কি রমজান মাসের মধ্যে একটা হরফ যদি তুমি তিলাওয়াত করো, নবী ফরমান তোমার নামায় আমার মধ্যে 70টা নাকি দিবা। সুবহানাল্লাহ। এই জমিন ছাড়িয়া যে সময় কবর গিয়া পৌঁছিব রে ভাই, কারণ কবরের মধ্যে মদদগার সাহায্যকার কোনো জিনিস নাই রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান ও আমার উম্মত তখন যেই সময় তোমরা মারা যাইবা, তোমরা লগে 3টা বস্তু যাইব কবর পর্যন্ত। কয়টা বস্তু? কয়টা বস্তু? 3টা বস্তু। মাত খেয়াল করিও, ও মাত খেয়াল করিও, আর লক্ষ্য লাগে কবরের দিকে, লক্ষ্য লাগে অন্ধকার কবরের দিকে, ওখান লক্ষ্য লাগে কোন সময় আমার মৌত আইব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত তখন যেই সময় তোমরা মারা যাইবা, তোমরা সঙ্গে শুধুমাত্র 3টা জিনিস যাইব রে ভাই। 1 নম্বরে তোমরা লাগে তোমরা আমল যাইব, যে জমিনের মধ্যে যে আমলগুলা করলাই
খারাপ আমল করো বালা আমল করো তোমরা লাগে তোমরা আমল যাইব, তোমরা আত্মীয় স্বজন মানুষগুলা দেইবা। আর যে চকির মধ্যে যে খাটের মধ্যে ফুতাইয়া নেবা হয় এই খাটটাও তোমরা লাগে যাইব, কিন্তু তোমরা লাগে তিনটা বস্তু দেইব, তিনটা বস্তুর মধ্যে দুইটা বস্তু রিটার্ন করিয়াই দেইব। তোমরা চকি খাট যেখান খেউর বলা হয় খেউর তোমরা ঘুরিয়ে আইব, তোমরা আত্মীয় স্বজন সারা মানুষ ঘুরিয়ে আইবা, শুধুমাত্র তোমরা আমলটা তোমরা সঙ্গে থাকবো রে ভাই। ওই কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমায় সাহাবায়ে কেরাম হল অন্ধকার কবরে যদি তোমরা আলোকিত বানাইতে হয়, অন্ধকার কবরে যদি তোমরা রোশন বানাইতে হয়, বেশি বেশি করে জমিনের মধ্যে তোমরা ভালো আমলগুলা করিয়া দাও, আল্লাহর কালামুল্লাহ শরীফ তোমরা তেলাওয়াত করিয়া যাও, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাও, নফলি ইবাদত বندگی করিয়া দাও, তোমরা কবরের মধ্যে তোমরা আলো হইব। এই কারণে আল্লাহর বন্দেগান হল আমার মা বইন হল বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো রে ভাই। জোহরের নামাজ পড়িয়াও তেলাওয়াত করো, যেই সময় তুমি সময় পাইবা তেলাওয়াত করিয়া দাও রে ভাই। এমনকি তেলাওয়াত করতে করতে তোমার চুকুর জ্যোতিও বাড়িব। সুবহানাল্লাহ। গত মাসের 30 তারিখ গেছিলাম শিলচার, এক মুরব্বী বেটা এসার নামাজ পড়িয়া রাইত আমার বয়ান শেষ হয়েছে 10টার সময়, বয়ান করিয়া ও বাড়ির দাওয়াত আসলো, গেলাম গিয়া পাইলাম বুড়া বেটা 130 বছর বয়স, বুড়া বেটা গিয়া পাইছি তিলাওয়াত কথা কোরআন শরীফ বাহরিয়া। হইলাম বাবাজি আপনি তিলাওয়াত কথা, আপনার বয়স তো মানুষ একবার এলে তোর হয়ে গেছেন গিয়া, ওলে বইয়া বইয়া ইয়াদান দিয়া কোরআন শরীফ বড় বড় অক্ষরের কোরআন শরীফ সামনে বাহরা গিয়া কইলাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আপনি তিলাওয়াত করতে পারেননি? বলে জি আল্লাহ করাইতরা। বলে আপনার বয়স তখন? বলে 130 বছর বয়স, এখন পর্যন্ত বেটা বসিন দাস শিলচরের জমিন। বলে আপনি তিলাওয়াত করেন, আপনার চুক্তি এটা অক্ষর দেখতে পারেননি? বলে জি আলহামদুলিল্লাহ, কারণ এখন 15 বছর 20 বছরের হরতায় চশমা চোখত লাগাই দিন, তারা চুকুর জুতি যায় গিয়া। আমি বললাম জি, আমি তো আলোকে বল দিলাম, বললাম জি মোবাইল দেখি দেখি চুক্কু নষ্ট করে দিলা, মোবাইল দেখলে চুক্কু নষ্ট হয় বেশি। মাতবি দেখেছেন এটার মধ্যে একটা পাওয়ার আছে, হ্যাঁ এগুলো তো ইন্টারনেটের সম্পর্ক লাগাইল তো এটা বহুত ক্ষতিকর, আপনার হায়াতের মধ্যে কমিনা দেখাইব এই মোবাইল ব্যবহার যারা বেশি করেন, যারা ইন্টারনেটের মধ্যে হামাই তখন যে দেখবাও তো পরীক্ষা করিয়া। বলে জিও বাবা আমার জিন্দগির মধ্যে তো মোবাইল পাইছি না, এখন পর্যন্ত মোবাইল ফোন আইলেও রিসিভ করতাম পারি না, কিন্তু আমার চুকুর জুতি 130 বছর বয়স হয়ে গেছে, চুকুর জুতি আল্লাহ ভালো রাখছে, এখন পর্যন্ত আমি তিলাওয়াত করতাম পারি। সুবহানাল্লাহ। আমি দেখে তাজ্জুবের মধ্যে পড়লাম, বললাম দেখো বেচারা 130 বছরের বয়স, বেটার লেতর হয়ে গেছে গিয়া, হ্যাঁ কিন্তু বেটা তিলাওয়াত করে, ওদিকে বড় মনের মধ্যে খুশ আইল গিয়া। ও বেটা হইল আমার চুকুর জুতি ওলা বালা, আমার নাতি এগুর 14 বছর বয়স, এগে চশমা না হইলে আমি দাদারও দেখতে পারে না। বুড়া বেটা কইতরা আমি দাদায় ডাক দিলে আমার দাদারে খুঁজে পায় না, ও চশমা চুকুর দিয়া ও দাদা ভাই পাইছি তোমার আমি। হ্যাঁ তো বর্তমান কোন সমাজ এই আল্লাহ ফরমায় তোমার ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, প্রত্যেকটা বেমারর শিফা কুরআনে কারীম। সুবহানাল্লাহ। আর মুমিনের লগে রহমত স্বরূপ যে কুরআনুল কারীম, যে কুরআন দ্বারা আপনার আমার আল্লাহর লগে রিলেশন সম্পর্ক হইতো, ও কুরআনের জমিনে আমরা ভুলে গেছি, কুরআন লগে তিলাওয়াত করতাম পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান প্রথমে তিলাওয়াতের কথা কইছেন, এর বাদে কইছেন নামাজের কথা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ আয়াতে নাযিল করবার সময় বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করো, আপনার সাহাবায়ে কেরামগুলো নির্দেশ দেন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতা। ও আকিমিস সালাহ বা 2 নম্বর শব্দের মধ্যে গিয়া কইতে গিয়া আপনি নামাজে কায়েম করাও, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, কায়েম করুন। কারণ নামাজটা আনা কালামুল্লাহ শরীফের তিলাওয়াতে নামাজ হয়, জওয়ানা হলো হয় জি না। আপনি নামাজ পড়তে হইলে, নামাজে সহি করতে হইলে আপনি কালামুল্লাহ শরীফের তিলাওয়াত জানা লাগবে, সূরা ফাতিহা তিলাওয়াত জানা লাগবে। আপনি সূরাগুলা এই আল্লাহর কালামগুলো যদি আপনি নামাজে পড়েন না তাহলে উভয়ই জানিও লাগিয়া আল্লাহ আপনার নামাজ কবুল করবে জি না। এই কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত হল যত বেশি বেশি করে জমির মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত করবা রে ভাই, তত বেশি তোমরার কবরটা আলোকিত হইব, কিয়ামতের ময়দানে তত বেশি তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, আমরার নবী নাই, অন্য বনি ইসরাঈলের নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার শুনো পাতারে চাই না, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা বাইর বানাও, ওইটা গাড়ি ঘোড়ার অভাব তখন আসলো, রেগুলার গাড়ি পাওয়া যায় না। এখনকার যুগে তো গাড়ি ঘোড়ার কারণে এক গাড়ি আরেক গাড়ির মধ্যে মাথা মারে গিয়ে আসেন না নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা বাইর বানা হইলা, আটি 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 যায়, কত জায়গা যাওয়ার পরে এই রাস্তার মধ্যে একটা কবরস্থান পাইলা। রাস্তার পাশে কবরস্থান, ইলা বহুত রাস্তা আছে, আমার বাড়ির যেহেতু একটা কবরস্থান ক্রস করিয়ে দেওয়া লাগে,
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় রাস্তা বাইর রওনা হইলা, হঠাৎ করে একটা কবরস্থান রাস্তার পাশে পাইলা। একজন মানুষের চিল্লার, আসমানে জমিনে চিল্লাদের, বাঁচাও 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 কইয়া চিল্লাদের, আসমানে জমিনে চিল্লাদের, কবরস্থান ফাটি যাইতো এমন অবস্থার মধ্যে এমন চিল্লানিদের। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরের পাশে উবাইয়া লক্ষ্য লাগাই রাখে, মানুষে চিল্লায়। জমিনে কোনো মানুষ দেখা যায় না, কবরস্থানে কোনো মানুষ তো দেখা যায় না, একজন চিল্লানির আওয়াজ আইতে আছে, এমন চিল্লা যে চিল্লানি বোঝায় আসমান ভাঙ্গিয়া পড়ে দিত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সময় উবাইলা, না না জমিনে কোনো মানুষ নাই, বাদে তাই বুঝ পাইলা এটা কবরের থেকে আওয়াজ। আর হইলাও কবরের ভাই, তোমার তো আমি মদত করা সম্ভব হয় না, কবর তুমি তোমারে কেমন ভাবে সাহায্য করতাম, জমিনে যদি কোনো বিপদ বনে দিতাম, আমি পয়গম্বর মুসায় তোমার সাহায্য করলাম মনে বাঁচাইলাম মনে, কিন্তু তোমার লাখান ব্যক্তি অপরাধ করিয়া কবর গিয়া পৌঁছিস, কবর তোমার তো আমার বাঁচানি কোনো সম্ভব হবে না। কবর বাঁচানি দিবনি জি না, কবরের উপরে যদি মানুষ চিল্লাইতো যদি গিয়া বাঁচাইলাম মনে গিয়া পয়গম্বর মুসায় হইতরা তুমি কবর, তোমার লাগে তো আমার কোনো রিলেশন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলা, মনে করো নয়াগ্রাম বাজার পর্যন্ত গেলা, আবার যে সময় তান খাম হারিয়া দেই সময় আবার রিটার্ন করি আইলা, আবার বাদে ও কবরস্থানের পাশে দাঁড়ায় কইলা, যাইবার সময় বোধ হইলাম একজন মানুষ এমন চিল্লাইলো, আসমানে জমিনে চিল্লা দিল, এই মানুষের চিল্লানির আওয়াজ বন্ধ হয়ে গেল। কোন কারণে চিল্লানি বন্ধ করলো, কোন কারণে প্রথমে চিল্লাইলো আর এখন চিল্লানির আওয়াজটা কোন কারণে বন্ধ হয়ে গেল গিয়া, আল্লাহর হুকমে আল্লাহর পক্ষ থেকে গিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরের মুর্দার লাগে মাত কথা করলা, কারণ তাই তো পয়গম্বর আল্লাহর হুকমে তাই মাত কথা করছেন, কারণ কবরের আযাবগুলা কোনো ইনসান জাতীয় কোনো জিন্নাত জাতীয় শুনতে পাইতো না। এখানে সাফ কিতাবের মধ্যে লেখছেন, কিতাল লাগিয়া বলে তারা যদি শুনতে পায় কোনোদিন তারার মানুষ যদি মারা যায় কবরস্থান নিয়ে দফন করতো না, ওলা খান আওয়াজ, ওলা খান ভয়ঙ্কর কবরের শাস্তি, সাফ কিতাবে লেখছেন। আমরা জিয়ারতও যাই না কমপক্ষে শুক্রবারে জিয়ারত করি নাই, তাই নবী দিয়ে ফরমাইতরা কবরের আযাবগুলা যদি মানুষে দেখতে পাইতো বা শুনতে পাইতো, কবরস্থানের পাশে দিও মানুষ যাইতো না, জিয়ারতেও মানুষ যাইতো না, ওটার লাগিয়া কবরের আযাবগুলা ইনসানের খানের মধ্যে কোনোদিন পৌঁছিত না, জিন্নাতের খানের মধ্যে কোনোদিন পৌঁছিত না, অন্য মখলুকাত হলে শুনতে পায়। তো এখন সওয়াল হইতে হলো, প্রশ্ন হইতে হলো গিয়া পয়গম্বর মুসা তাই তো একজন ইনসান মানুষ, তাই কেমনে শুনতে পাইলা? কিতাবের মধ্যে লেখছেন তাই তো পয়গম্বর, তাই যদি ইতার শিক্ষা যদি কিছু কিছু পান জানুন যদি, তখন বাকি উম্মত হলের বয়ান করতে সুবিধা হয়। বাদ বুঝে গেছেন? ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরস্থানের পাশে দাঁড়ায়া কইলা, ও কবরের মুর্দা, যাওয়ার সময় জানি না কোন কবরস্থান দিয়ে এমন চিল্লাইলা, এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তুমি চিল্লাইলা, কিন্তু আমি তো তোমার সাহায্য করার সম্ভাবনা, এখন আওয়াজ সময় বুঝ পাইলাম তোমার চিল্লানির আওয়াজটা বন্ধ হয়ে গেল। এখন তুমি আমার জবাব দাও, প্রথমে চিল্লাইলা কেন, আর এখন তোমার চিল্লানির আওয়াজ কেন বন্ধ হইল? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে মুর্দা মানুষের জবাব দেয়া কইলা, পয়গম্বর মুসা, আমি যেই সময় আমার লাখান ব্যক্তি যেই সময় জমিন থেকে মারা গেলাম, কোন সন্তান জমিনও আমার ছিল না, না আমার ছেলে ছিল, না আমার মেয়ে ছিল, কোন সন্তান জমিনের মধ্যে ছিল না, শুধুমাত্র আমার ওয়াইফরে আমি জমিনও ছাড়িয়ে আইলাম, শুধুমাত্র একা আমার ওয়াইফের জমিনের মধ্যে রইলা, কিন্তু আমার ওয়াইফের পেটের মধ্যে একটা সন্তান জমিনের মধ্যে গর্ভ অবস্থার মধ্যে ছিল, এমত অবস্থার মধ্যে আমার লাখান ব্যক্তি মারা গেলাম, কিন্তু মারা যাওয়ার পর থেকে আমার কবরের মধ্যে আযাব হইতে আছে। পয়গম্বর মুসা, দীর্ঘ আপনার 4 বছর 5 বছর পর্যন্ত মাঝখানে অতীত হইয়া গেল, আমি কবরের মধ্যে শাস্তি ভোগ করি। আর ও পয়গম্বর মুসা কইলা, এখন তুমি কোন কারণে নিউটন লই গেলাই, তোমার শাস্তিটা কোন কারণে পাতলা হইল, কোন কারণে তুমি চিল্লানি বন্ধ করলাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কবরস্থানের মধ্যে উঠিয়া কইলা, পয়গম্বর, আমি যে আমার ওয়াইফের পেটের মধ্যে গর্ভ অবস্থার মধ্যে আমাদের সন্তানগুলা রাখি আসলাম, একটা ছেলে সন্তান জমিনের মধ্যে আমি বাবা মারা যাওয়ার পরে এই সন্তান জমিনের মধ্যে প্রসব করলো, সন্তান এই সময় জমিনের মধ্যে আইলো, সন্তানটা মায় লালন পালন করিয়া 2 বছর 4 বছর 5 বছর পর্যন্ত জন্ম দুঃখী নিয়ে মায় লালন পালন করিয়া এই সন্তানটা কান্দি নিয়ে সবাই মক্তবের মধ্যে মেসাবার হাওয়ালা করিয়া কইলা, ও মেসাব মক্তবের মেসাব সাহেব, আমার এই সন্তানের বাবা না, এই সন্তানটা জন্ম দুঃখিনী সন্তান, এই সন্তানটা এতিম জমিন, সন্তানের বাবা আমি, মার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থার মধ্যে বাবা তার মারা গেলা, মেসাব আপনার হাওয়ালা করিয়া দিলাম, আপনি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়া দাও। যেই সময় জন্ম দুঃখিনী মায় নিয়ে সন্তানকে যেই সময় মসজিদের মেসাবের কাছে নিয়ে হাওয়ালা করিয়া দিলাম, মসজিদের মেসাবে সবক শিখাইলা রে ভাই,
বিসমিল্লাহির রহমানির রহিম। মেসাবে বিসমিল্লাহির রহমানির রহিমের আয়াত কইয়া কইলা, ও সন্তান তুমি ওই আয়াতটা পড়িলাও। সন্তান যেই সময় শুধু সন্তানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি লইল রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জাতে এই সময় এই বিসমিল্লাহ আয়াতের মধ্যে রহমান শব্দ আছে উল্লেখ, আর রহিম শব্দ উল্লেখ আছে। রহমান রহিম আল্লাহর সিফাতে না। রহমান রহিম কয়ে সন্তানে এই সময় জমিনের মধ্যে ডাক দিলে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের লগে লগে বরদাস্ত হইল না। আল্লাহ সন্তানের বাবার কবরের আযাবগুলো মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এটা কিতাবর মাত, বানাউটি কোনো মাত নাই। তো জমিনের মধ্যে আপনি কোরআনের শিক্ষা লো, কোরআনের শিক্ষা লো। মাদ্রাসার মধ্যে গিয়ে হাফিজ বানার কোনো প্রয়োজন নাই। হাফিজ মনলে তো ঠিক আছে, বেশ বালা। কমপক্ষে আপনার সন্তান রে, আপনার মেয়েরে, আপনার ছেলে সন্তান রে মসজিদের মধ্যে কোরআনের শিক্ষা লো আনি লো রে ভাই। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মক্তবার মধ্যে আমার সন্তান দেওয়া যায় না রে ভাই, স্কুলের চাপের কারণে। না না, তোমার সন্তানরে যদি কালামুল্লাহ শরীফের শিক্ষা লো আনিল না, তোমার সন্তানের বাবা যেই সময় মারা যাইবাই, মা যেই সময় মারা যাইবাই, কবরস্থানের পাশে গিয়ে তোমার সন্তানে পড়াও জানতো না রে ভাই। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল, সন্তানরে তুমি কোরআনের শিক্ষায় তুমি শিক্ষিত বানাও। কারণ তোমার লাখান বাবা, আমার লাখান বাবা যেই সময় জমিন থেকে মারা গিয়ে, যেই সময় কবরস্থানে পৌঁছে মুগিয়ে, তখন কমপক্ষে সন্তানের ভাই আর না হলে জুমাবার কেউ জুমার নামাজ পড়িয়া গিয়া বাবার কবরের মধ্যে গিয়ে কুল হুয়াল্লাহ পড়িতে পারে রে ভাই। এমন শিক্ষা তোমার সন্তানদের দেওয়াও, আমার সন্তানদের দেওয়াইতাম, ঠিক কিনা? নবীজি ফরমাইতরা সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া। তাইলে আমি বাবা মর্ম কবরে গিয়া ফুতিম গিয়া আমার সন্তান কবরের পাশে যাইত না, কারণ হে তিলাওয়াত জানে না। এমনকি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল, মানুষ মারা যাওয়ার পরে কবর দিয়েছ মানুষ গিয়া পৌঁছে গিয়া, তখন কবর দুইজন ফেরেশতা আইন, নেকির মনকির দুইজন ফেরেশতা আয়া সওয়াল জবাব করেন জানি। কিন্তু এমতা অবস্থার মধ্যে আরেকজন ফেরেশতা বনিয়া যায়, ও মৃত ব্যক্তি এই সময় মনে করো আমার মাস্টার সাহেব মারা গেল, আমি এই সময় মারা গেলাম জমিন থেকে, তখন আপনার আমার আমল আসলো, কোরআনুল করিম তিলাওয়াতের আমল আসলো। নবীজি ফরমাইতে, যত মানুষে একটি বইয়া কোরআনে করিমের আমল করতো, হ্যাঁ কোরআনে করিমের তিলাওয়াত করতো, ও মানুষ যে সময় মারা যায় তখন নাকির মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলানা মানুষ মারা গেছেন, ফলানা টাইমের মধ্যে জনাজার নামাজ। কিন্তু কিতাবের মধ্যে লেখছেন নবীজি ফরমাইতরা, যে মানুষ মারা যাওয়ার পরে তার মারা অবস্থায় যে সময় মারা গেছে, তখন বুকের মধ্যে এখন ফেরেশতা ইয়া বনে ইয়া, ও বুকের মধ্যে যেই সময় ও মানুষের যে সময় গোসল গাছল করাইতা বারে নিবা, তখন ফেরেশতা হরি যায় বলে গোসল দেওয়াই দেও। গোসল দিয়া এই সময় গরমের মধ্যে হারাইবা, ফেরেশতা আবার চিপকিয়া বই যান বুকের মধ্যে। যেই সময় খাপন ফিনতেই থায়, হ্যাঁ তখন ফেরেশতা আবার হরি যায়, তোলা আড়াল হরি যায়, খাপন ফিনতার বেদ আবার ইয়া বোন। এমতা অবস্থার মধ্যে এই ফেরেশতা মৃত ব্যক্তির লগে কবরে গিয়া পৌঁছুন গিয়া বলে এই ফেরেশতা খেয়ে ও হই। আর আমি তো কিতাবের মধ্যে লেখছেন, যেই সময় মৃত ব্যক্তি কবর নিয়ে দফন করা হয়ে গেছে গিয়া, জনাজার নামাজ পড়িয়া, তখন সারা মানুষ আই গেছেন গিয়া রিটার্ন করিয়া, তো কবরের মধ্যে আইলান কি দুইজন ফেরেশতা, দেখলা বলে আর একজন ফেরেশতা তো এই মানুষের বুকুর মধ্যে সিলার মধ্যে বুয়ার, বলে তুমি খেয়ে রেবা, বলে আমিও তালাম গিয়া একজন ফেরেশতা, বলে আপনারা কাম কিতা, বলে আমরা কাম তাহলে সোয়াল জব করা, বলে আপনারা ডিউটি আপনারা আদায় করেন, আপনারা সোয়াল জব করিয়া যান দিতে পারবা, কিন্তু আমি আমার জায়গায় বুয়ার থাকতাম। কিতাবের মধ্যে লেখা এন খে বলে এন জমিনের মধ্যে কোনো ফেরেশতা নাই, এন আল্লাহর বানাইল একজন ফেরেশতা যে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলো, ও তিলাওয়াতের ফেরেশতা, তিলাওয়াত একটা ফেরেশতা বনিয়া আল্লাহর বান্দার বুকের মধ্যে চিপকিয়া বর থাকা। হন সুবহানাল্লাহ। নেকির মনকির তারান্দা বাগাইতে পারেন যা, বলে তোমার তান ডিউটি তুমি তান হারিয়ে যাও, আমি আমার জমিন থেকে আইছি তান লাগে ইয়া তান আমল আমি ফেরেশতা বনিয়া আইছি, তা কিতাবর মাত। এই কারণে আল্লাহর বান্দাকে এখন নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। নবী আপনি আপনার উম্মতকে জানায় দাও, আমি দুইটা নয়ন দিলাম, দুইটা চক্ষু দিয়া দিলাম, তারা জমিনের মধ্যে বালা বালা জিনিসগুলো দেখলো না, আল্লাহর কালাম দেখলো না। যুব সমাজ যখন তোমার আল্লাহ চক্ষু দিলা, বন্ধ দিলা না, এর বাদেও তোমার আল্লাহ খান যুব সমাজ মসজিদ হইতে পারো না। নবীর সাহাবী হল ওয়াকিয়া দেখো, একজন সাহাবী জমিনের মধ্যে অন্ধ আসলা রে ভাই, তাই মসজিদ থেকে তার বাড়ি পর্যন্ত রসি ফিটিং করছেন। সুবহানাল্লাহ জানেন, রসি তার বাড়ির থেকে, বাড়ির কুটার থেকে মনে করো দাঁড়িয়ে কুটার থেকে মসজিদের দাঁড়িয়ে কুটা রসি
কিতার লাগিয়া বলে আমি আর কোনো মানুষের ডাকিতাম পারতাম না, আদান হইবার রসিদ ধরি 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 মসজিদ হইতাম। বাত বুঝলাইনি? ও যুব সমাজ হল আল্লাহর বন্দেগান হল রসি ফিটিং করিয়া অন্ধ মানুষ না বিনা মানুষ অন্ধ মানুষ কিন্তু মসজিদের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বাড়ির মধ্যে নামাজ পড়লেও কাম হয় রে ভাই। কিন্তু আল্লাহর বন্দা এই সময় বাড়ির থেকে মসজিদ পর্যন্ত রসি ফিটিং করে না, আল্লাহর বন্দা মসজিদের মধ্যে নামাজ পড়ার লাগিয়া রে ভাই। কারণ মসজিদের মধ্যে নামাজ পড়িলে রে ভাই কেমন সওয়াব, অনেক সওয়াব পাওয়া যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, আমার সাহাবায়ে কেরাম হল তোমরা মসজিদের মধ্যে সময় যত বেশি বেশি করে লাগাইবে রে ভাই, তত বেশি কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আযিমুন নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আরশে আযিমুন নিচে কিয়ামতের ময়দান তো ভয়াবহ অবস্থা। হাদিস শরীফের মধ্যে নবী ফরমায় কিয়ামতের ময়দান যেই সময় কায়েম হইব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন ফুক মারবা, দুনিয়া ভাঙ্গে চুরমার হয়ে দেব। যেই সময় কিয়ামতের ময়দান কায়েম হইব রে ভাই, নবী ফরমান তখন কোন মানুষে যার যারে নফসি নফসি কয়ে ডাক দিব, ইয়া নফসি কয়ে ডাক দিব, যার যারে জান কেমনে বাঁচানি যায়। কিন্তু এমত অবস্থার মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিনে ইয়া উম্মতি কয়ে ডাক দিবারে ভাই। নবী দিয়ে ফরমান কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি বাবা তার ছেলের দিকে তাকাইতো না, ছেলে বাবার দিকে তাকাইতো না, মেয়ে মার দিকে তাকাইতো না, ও তো মায়ার বাবা ও তো মায়ার মা কিয়ামতের ময়দানে খেওর দিকে তাকাইতো না, যার যারে ইয়া নফসি কয়ে ডাক দিবারে ভাই। নবী দিয়ে ফরমান গুনার পার্সেন্টেজ যেমন ভাবে জমিনে গুনাহ করো বাইরে ভাই। একদল মানুষ সকল কিয়ামতের ময়দানে খান খুলিয়া শুনিয়া নাও, একদল মানুষ কিয়ামতের ময়দানে তার গলা পর্যন্ত ডুবিব। বলে কিয়ামতের ময়দানে খানো পানি আসেনি, সাগর আসেনি? বলে জি না। রহমাতুল্লিল আলামিনে ফরমান গুনার পার্সেন্টেজ যত বেশি আমার লাগান মুসলমানে গুনাহ করলাম, গুনার পার্সেন্টেজ যত বেশি হইব আমার শরীর থেকে গাম বাইর হইব রে ভাই। আমার শরীরের গামের মধ্যে আমি সাঁতার কাটিব, গলা পর্যন্ত পানি হইব রে ভাই, খেয়রের কমর পর্যন্ত পানি হইব, খেয়রের হাঁটু পর্যন্ত পানি হইব রে ভাই। এই কারণে নবী রহমাতুল্লিল আলামিনে ফরমান কিয়ামতের ময়দানে তো ভয়ানক অবস্থার মধ্যে যদি আল্লাহর আরশে আযিমের ছায়ার নিচে যদি হামাইতে হয়, আমার সাহাবায়ে কেরাম হল বেশি বেশি করে সময় মসজিদে লাগাও, এক ওয়াক্তের নামাজ পড়িয়া আর এক ওয়াক্তের নামাজের অপেক্ষা করিয়া নেও রে ভাই। এই কারণে আল্লাহর বান্দাগান হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল বেশি বেশি করে জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, যত বেশি বেশি করে জমিনের মধ্যে নেক আমল করবাই রে ভাই, আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবাই, পাঁচ ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে পড়বাই রে ভাই, তত বেশি তোমার কবরটা আপনার নূর বানবো। সুবহানাল্লাহ। জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হরতা হরাও বড় মানুষ আগে গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরে তোরা জিকির পড়ো না, আল্লাহর জিকির পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবক ও আগর গ্যাপ মারো রে বাবু, আপনারা বইলে আমার ওয়াজ আইব, না বইলে ওয়াজ আইতো না, আগের ফাঁক মারো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বলেন এক আল্লাহ, ফিরআউন দিল কত জ্বালা। মুসা নবী বলেন এক আল্লাহ, ফিরআউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও গো জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। বিবি আসিয়া বলেন এক আল্লাহ, বিবি আসিয়া বলেন এক আল্লাহ, ফিরআউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও গো জিবরাইল কোলে দেও
জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা আল্লাহ বলেন ও গো জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ यहाँ हम सब मुसाफिर हैं ख़बर आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं क़ब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ ওদের শেরগুলা হইলাম দেন মুসা নবী বলেন এক আল্লাহ ফিরআউন দিল কত জ্বালা মুসা তো নবী আসলা এক আল্লাহর বিশ্বাস স্থাপন করছেন বলে এক ফিরআউন এক গলিম এই নাফরমান তুই যদি হত্যাও করিলাইস আমি নবী আল্লাহ হওয়া বাদ দিতাম নাই ইব্রাহিম নবীরে নমরুদে অগ্নির কণ্ডর মধ্যে নিয়া আগুনের গাতর মধ্যে নিয়া ফালাইছে কিন্তু ইব্রাহিম নবী হোসেন নমরুদ তুই আবারে আগুনের মধ্যে জ্বালাইতে পারস কোনো অসুবিধা নাই কিন্তু আমার এক আল্লাহর ডাক দিল আমি জমিনে বাদ দিতাম নাই قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم কিন্তু নমরুদের আগুনের মধ্যে ফালাইছে আল্লাহ রাব্বুল আলামিন হোসেন قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم ও আগুন তুই আমার ইব্রাহিমের লগে ঠান্ডা বনে যা হো না সুবহানাল্লাহ আগুনে জ্বালাইছে ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফেলাইছে কিন্তু আগুনটা ঠান্ডা হয়ে গেছে আগুনে জ্বালাইতে পারছে না কিন্তু জমিনের মধ্যে তারার পিছনে কত শত্রু হল আসলা কত গলিম হল আসলা এর বাদেও তারা আল্লাহর পূজাপাঠ করা বাদ দিছে না আল্লাহর হুকুমের অবাধ্যতা করা বাদ দিছে না কিন্তু জমিনের মধ্যে আজকে আমার পিছনে এমন শাস্তি নাই এমন কেউ আমার বাধা দেয় না কিন্তু আমার লাখান মুসলমানে আল্লাহ বলে ডাক দেওয়া সম্ভব হয় না মসজিদের মধ্যে আযান দিলে আমার লাখান মুসলমান যাওয়া সম্ভব হয় না মুসলমান নবী মারা যাওয়া পর্যন্ত আসসালাত ইয়া উম্মতি হয়ে ডাক দিছেন ও আমার উম্মত তখন নামাজ ছাড়িও না কিন্তু আজকে প্রায় জায়গার মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে মুসল্লি হল পাওয়া যায় না মসজিদের মধ্যে মুসল্লি হল নাই আমি আগে কইছি না বিনা সাহাবি অন্ধ মানুষ কিন্তু রাস্তার মধ্যে বাড়ির থেকে দিয়া মসজিদ পর্যন্ত আপনার লাইন টাঙ্গাইছেন সুতা দিয়া বান্ধিছেন কারণ মসজিদের মধ্যে নামাজ পড়তে হরিয়ে গিয়া আর কিন্তু আজকে আমি অন্ধ নাই আমি না বিনাও নাই আমার আল্লাহ নয়ন দিল আমার আল্লাহ পাও দিল হাঁটিতাম ফারিয়া বাজার আর করতাম ফারিয়ার রাত 12টা পর্যন্ত বাজারে ঘুরতাম পারিয়া কিন্তু আমার লাখান মুসলমান তাজ্জুব আফসোসের কথা মুসলমানকে মসজিদে গিয়ে নামাজ পড়া সম্ভব হয় না এরা আসেন না নাই প্রায় হামসায়ের মধ্যে দেখা যায় ইমাম সাহেব আজান দেন ইমাম সাহেবের জিম্মাদারি হারি আজান দেওয়া নাই ইমাম সাহেবের জিম্মাদারি তো মসজিদে নামাজ পড়াইতা হ্যাঁ মানুষ নাই আজান দিবা ঠিক আছে বালা কথা দেখুয়া কিন্তু মুসল্লি হল মসজিদে এই ইমাম সাহেব হারালে নামাজ পড়াইতা ইলা প্রায় জায়গার মধ্যে আমি কয়েকদিন আগে লাগেছি জুম্মা আবার কোন নামাজ পড়ারা মানুষ নাই আবার কইলা বলে হুজুর আমরা ইমাম সাহেব নাই আপনি জুম্মার নামাজ পড়েন আমি বললাম ইমাম সাহেব খানো বলে ইমাম সাহেব আমরা গলে শুক্রবারে ছুটি দিলেছি গলে শুক্রবার তুমি ইমামরে ছুটি দিছো আর এই শুক্রবার পড়াইতো নামাজ বলে হুজুর তো আপনি আইছেন বলে আমি নাইলে হ্যাঁ ও বর্তমানকার পরিস্থিতি ওলা চলে মানুষের দিনের প্রতি মায় নাই
যদি দিনের প্রতি মায়া থাকতো বলে আজকে ইমাম সাহেবের বিদায় দিয়ে মসজিদের মধ্যে রক্তি নামাজ খেয়ে পড়াইতো, জুমার নামাজ খেয়ে পড়াইতো। চলছে আছে গাড়ি চলে, হ্যাঁ নামাজ পড়লে বাচ্চা, না পড়লে বাচ্চা। নবী দিয়ে ফরমাইতা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আস্তা হামসায়ার মানুষে মসজিদে নামাজ পড়িতে নাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানও এই মসজিদের হামসায়ার মানুষের জিকানি হইব, জেন গার্জেনরে জিকানি হইব মসজিদটা কুর হইল, মসজিদ মুসল্লি আইলা না, ইমাম সাহেব থাকলে ইমাম সাহেবের জিকানি হইব মুক্তদি হল মসজিদে নামাজ পড়লা না, এখন তুমি ইমাম সাহেবের কিতা করলাই, তুমি আসাদ আহমদে কিতা করলাই, মানুষের দিনের প্রতি বয়ান করতে পারলাই না, মানুষের মসজিদ মুখা করতে পারলাই না। এই কারণে আমরা নমাজ না পড়িলেও সারা হ্যারাসমেন্ট হওয়া লাগবে কিয়ামতের ময়দান। আলী আমি আসাদ আহমদ আর ইমাম সাহেব নাই, সারা হ্যারাসমেন্ট হওয়া লাগবো। মাত বুঝে গেছেন? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান উম্মত হল নমাজ কোনো সময় ছাড়িতে পারতাই না। বে নমাজি মানুষ এক অক্ত নমাজ যদি জমিনে কজা করে যায় হয়তো আপনার হিসাবটা ভুলে গেছি, হ্যাঁ 80 হোক বা জাহান্নামের মধ্যে, 80 হোক বা জাহান্নামের মধ্যে চলবো এক অক্ত নমাজ খোঁজা করার কারণে। কিন্তু আজকে জমিনের মধ্যে আমি নমাজ ছাড়িয়ার, আমি একটাবার লক্ষ্য করতাম পারি না রে ভাই, আমি নমাজ পড়ি ছাড়িয়ার, এই নমাজটা পড়িলেও আল্লাহর কোনো কমিনা হইতো না, আল্লাহর বাড়িতে নাই। আর নমাজ না পড়লেও আল্লাহর কোনো কমিনা আল্লাহ বাড়িতে না। আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুমটা তো আপনি পালন করতেন না করতে নাই? ও আল্লাহ ফরমান ওয়া আকিমিস সালাহ, আগে কোরআনের তিলাওয়াতের বয়ান করছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আগে আপনি তিলাওয়াত করেন, তিলাওয়াত শিখুন, ও আকিমিস সালাহ, নমাজের প্রতিষ্ঠা করো, নমাজের কায়েম করো। আজকে সমাজের ভিতরে বেনমাজি মানুষ সকলের পার্সেন্টেজ বাড়ি গেছে বেশি। আমি বারবার মানুষের হই, কারণ ওই যে জুমাবার কোন নমাজের একদল মানুষে পড়ে দিয়া আমার যুব সমাজ হল গুসা করবাইনি, গুসা করিও না, আর গুসা করিও না, আর করলেও কোনো অসুবিধা নাই। দিনের মাত কথা করিয়ার ও দিন মাঝখানে ঠান্ডা গেছে, একদল মানুষ সকল আস্তা 7টাবারে হে মসজিদ হইতো না, শুক্রবার দিনও আই ইমাম সাহেব যে সময় খুতবা পড়িবা তখন হে বারের উভয় রইতে পারে, একদল মানুষ আসন রইতে পার শুক্রবার কোন না আগে কাবলাল জুমআ সাইর রাখা সুন্নতে মুআক্কাদা, বাদাল জুমআ সাইর রাখা সুন্নতে মুআক্কাদা, এগুন্তর কোনো লগ নাই। ও যা 2 রাকাত পড়িছে, ও 2 রাকাত পড়িয়া হে দৌড় দিছে, দৌড়ার তো দৌড়ার, নমাজ পড়ে ওলা দৌড়ানি দৌড়ার, কারণ হে দৌড়িতে সময় তার স্যান্ডেল পিন দিয়া আরেকজনের স্যান্ডেল উষ্টা মারি ওদের 1 কিলোমিটার হতার দূরত্ব নিয়ে ইট্টা মারি ফেলান দিয়া বুঝা তার হে মনে হয় জেল থেকে বার হইছে, মসজিদ থেকে বার, কিন্তু তার দৌড়ানি বুঝা যায় হে জেল থেকে বার হইছে। আর 3 জনের জুতা ও ভাই কি তার লাতর লাত উল্টে ফেলার ইলা আছেন সমাজে কিছু জিনিস আছে। তুমি মসজিদ হইছো, নবী ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, শহরের মধ্যে জমির মধ্যে সবথেকে ভালো জায়গা হলো মসজিদ। আর তোমার লাখান ব্যক্তি আমার লাখান ব্যক্তি মসজিদের মধ্যে আইয়া 2 রাকাত পড়িয়াও মনে করলাম এমন দৌড় লাগাইলাম যে দৌড়ের কারণে আর 3 জন জুতা পর্যন্ত ইটটা আমার পাওয়ার দ্বারা ইটটাই ফালাইয়া আসেন না সমাজ আছে। এই কারণে আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল যত সময় পর্যন্ত তোমার লাখান ব্যক্তি আমার লাখান ব্যক্তি নমাজি বনবো না রে ভাই, নমাজের কিছু বয়ান করিলে আর, কারণ বর্তমান কোন সময় নমাজের মধ্যে এমন গাফলাতি দেখা যায়, যত সময় পর্যন্ত নামাজ পড়বাই না রে ভাই তত সময় পর্যন্ত তোমার কবরের শাস্তিগুলাতে তুমি রেহাই পাইতে নাই। বেনমাজি মানুষের অবস্থা বড় ভয়ানক হয় রে ভাই, অবস্থা বড় ভয়ানক। নবী যে ফরমান বেনমাজি মানুষ যেই সময় মারা যায়, আস্তা কৃষ্ণপুরের অঞ্চলের সারা মানুষের যদি তার নমাজের মধ্যে জনাজার নমাজ পড়িলেন দেওয়ায়, কিন্তু হে নমাজ না পড়ার কারণে বেনমাজি বনিয়া যাওয়ার কারণে তার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ, 70 থেকে 99টা সাপ বেনমাজি কবরের মধ্যে থাকা কিতাবের মধ্যে লেখতে রে ভাই। একটা বার চিন্তা রাখা, একটা সাপ যদি গরম মধ্যে হামাই যায়, দুড়া সাপ, আর তো রাত ঘুম নাই, আসেনি ঘুম দিন, আমি বড় ডরাই সাপ। হ্যাঁ বারিশার দিন বাদ্যের দিন এই সময় সাপ হামাই যায় গরম মধ্যে, যত সময় পর্যন্ত সাপটা গর্তে বাহির করা হয় না তত সময় পর্যন্ত রাত্রেবেলাও ঘুমে ধরে না, হয়তো পারে মশারির ভিতরে গরম হামাই দিতে পারে, পালঙ্গর মধ্যে উঠে দিতে পারে, অত ডর লাগে ভয় লাগে। হালাকে দুড়া সাপ হে কামড় মারলে তোমার কোনটা হইতো না। কিন্তু নবী দিয়ে ফরমান ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা নমাজ জমিনে ছাড়িবাই, বেনমাজি বনিয়া দেইবাই। আমার যুব সমাজ হল, আমার মা বোন হল, কোনো কামে কাম দিত নাই। যত তুমি রান্না বাসা করো, যত তোমার স্বামীরে খাবাও, যত তোমার সন্তানরে যত খাবাও, কোনো অসুবিধা নাই, কিন্তু নমাজ কোনো সময় জমিনে ছাড়তে পারতা নাই, কখনো নমাজ ছাড়িতে পারতা নাই। বেনমাজি মানুষের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ বেনমাজির কবরের মধ্যে থাকে রে ভাই। কবরের মাপলেও 3.5 হাত কবর দে ভাই, কোনো যদি 70টা 99টা সাপ
যদি কবরের মধ্যে থাকে আমার লাখান ব্যক্তির জমিনে খুঁজাইয়া পাওয়া যাইত না রে ভাই। আর এটা সাপ এমন ভয়ানক সাপ রে ভাই, এটা সাপে যদি এই জমিনের মধ্যে একটাবার তার সুর যদি বাঁকাইলে এই জমিনে কোনোদিন আর গাছপালা শাকসবজি কোনোদিন বনতা নাই, কোনোদিন জমিনে গাছপাত কোনটা জিনিস হইত না। আর তার সুর বাঁকলে সুরের মধ্যে এমন জ্ঞান এমন পাওয়ার জমিনে আর কোনোদিন গাছপাত কোনটা দেখতে নাই, কারণ তার বিষে আস্তার দুনিয়াটা বিষাক্ত হয়ে যায়। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল জমিন ও নামাজ কোনদিন ছাড়িও না। নবী দিয়ে ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর লাগে মুলাকাত হইব রে ভাই, সব মানুষের মুলাকাত আল্লাহর লাগে হইব। আল্লাহর আদালতের মধ্যে গিয়ে এই সময় সারা মানুষ পৌঁছিব। নবী দিয়ে ফরমান সর্বপ্রথম আল্লাহ তোমার দিকে বো আমার বান্দারে জমিনে তুন নামাজ পড়িসলেনি, যদি তোমার আমার নামাজি বনিয়া যাইতাম পারি। নবী দিয়ে ফরমান জমিনে বিভিন্ন রকমের আমল আছে, নামাজ আমল আছে, রোজার আমল আছে, জিকির আজকারের আমল আছে রে ভাই, যাকাতের আমল আছে রে ভাই, বিভিন্ন রকমের মানুষের জমিনও আমল করে। কিন্তু সর্বপ্রথম আমল আউয়াল আমল এটা হলো গিয়া নামাজ, কারণ ইমানের বাদেও নামাজের হুকুম। নামাজ সর্বপ্রথম আমল, আমল নামাজের বাদেও বাকি আমলগুলা ও নবী দিয়ে ফরমান ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। এই নামাজের আমল যদি আপনার আমার কাছে পাওয়া যায়, নবী দিয়ে ফরমান বাকি সমস্ত আমল অটোমেটিকলি সংশোধন হইব। সুবহানাল্লাহ। নামাজ যদি থাকে আপনার কাছে আর বাকি আমলগুলা যদি কিছু অপূর্ণ থাকে, কিছু কমিলা দেখা যায়, এই নামাজের কারণে চম্বক চম্বক বড় চম্বক হইলে এটা উপরে থেকে হেলিকপ্টার নামানি দিব, নামানি দিব না ঠান্দিয়া। তো নবীজি ফরমাইতরা এই নামাজ যে আমল আছে সর্বপ্রথম নামাজ। আমার যুব সমাজ এখন হুন্ডান বুঝলেন যা বুঝিও এটা ইনো তুইয়া দিও না, ওটা লইয়া দিও। হ্যাঁ, নবীজি ফরমাইতরা তোমার যত আমলগুলো আছে, সদকা করছো, যাকাত দিছো, জিকির আজকার পড়িছো, রোজা রাখছো, বালা বালা কামগুলা করছো। আর একজন বয়স্ক মানুষের হাত ধরে হাঁটি হাঁটি লইয়া গেছো বাজারও, বালা বালা কাম করছো। কিন্তু নামাজ আমল যদি তোমার যদি থাকে, বাকি সমস্ত আমলের মধ্যে কিছু কোতাহি থাকে, কিছু কমিরা থাকে রে ভাই, নবী দিয়ে ফরমান এই নামাজের আমলের কারণে বাকি সমস্ত আমল আল্লাহ গ্রহণ করবো। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবী দিয়ে ফরমান নামাজ যদি তুমি ফাসিদ করিলাও, নামাজ যদি ধ্বংস করিলাও, এই জমি নামাজি যদি বনিয়া যাইতে পারো না, বাকি আমলে তোমার পাড়ি দিতে পারতো না। এই নামাজের ধ্বংস করার কারণে, নামাজ না পড়ার কারণে রে ভাই, নবী দিয়ে ফরমাইতে বাকি সমস্ত আমল ধ্বংস ধ্বংস। নাউযুবিল্লাহ। এই কারণে যুব সমাজ যখন আমার বাবাই যখন আমার মা বোন যখন জমিন আমাদের কোনোদিন নামাজ ছাড়া যাবে না, কোনোদিন নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়লেও মনে করিয়া তুমি জাহান্নামী বনে গেছো গিয়া। আল্লাহর প্রধান হুকুমের অমান্যতা করনেওয়ালা, আল্লাহর সর্বপ্রথম হুকুম প্রমাণ নামাজ হয়ে থাকলো রে ভাই। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। সর্বপ্রথম নবী ফরমান ইকামিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজের প্রতিষ্ঠা করিয়া দাও রে ভাই। এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা জমিনে নামাজ কায়েম করিয়া দেব, নামাজ পড়িয়া দেব রে ভাই, এরা গুয়াকে নবীর দিন রে কায়েম করলো। সুবহানাল্লাহ। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবী ফরমান যারা সমস্ত উম্মত হলে নামাজ ধ্বংস করলো, নামাজ তরক করলো, এরা গুয়াকে দিন রে ধ্বংস করলো, দিন রে বরবাদ করলো। নাউযুবিল্লাহ। এই কারণে যুব সমাজ হল, আমার বাপ ভাই হল, আমার পর্দানিশী মা বোন হল, কোনোদিন নামাজ ছাড়িও না। দুইটা আমল জমিনের মধ্যে বেশি বেশি করে করিয়া যাও। একটা আমল হয় তাহলে গিয়া নামাজের আমল রে ভাই, নামাজ কোনোদিন ছাড়িও না। আর আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত জমিনে করতাম ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল নামাজের কতটুকু গুরুত্ব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে খান খুলিয়া শুনিয়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন নাফরমান মহিলা আসলো, বেদিন মহিলা। ও মহিলায় কিতাবের মধ্যে পাইলাম, ও মহিলায় জমিন মুসার উম্মত বেটি মানুষ, ও মহিলায় জমিনের মধ্যে এমন একটা গুনাহ করলো, দর্শন গুনাহ করছে, কিন্তু কোনো মানুষের জানে না, লুকাইল ভাবে আড়াইল ভাবে এমন একটা গুনাহ করলো রে ভাই, জমিনে কোনো মানুষের দেখতে পাইল না। কিন্তু দেখনেওয়ালা জাত তো আল্লাহ। আল্লাহ ফরমান ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমরার গর্দনার শাসি রক থেকে আরো নিকটবর্তী। কই জানেন? সুবহানাল্লাহ।
যদি আল্লাহ গর্দনার শাসির থেকে আরো নিকটবর্তী হয় আমার লাখান আসাদ আহমদের জিনা করা তো বহুত অসম্ভবের কথা রে হয়, নমাজ ছাড়া অসম্ভবের কথা রে হয়। কিন্তু মুসার উম্মত বেটি মানুষের যেই সময় দর্শন করলো, জিনা করলো, জমিনে কোনো মানব জাতি হলে দেখতে পাই না, কোনো মানব জাতি হলে শুনতে পায় না, কিন্তু জিনা করার সঙ্গে সঙ্গে অবৈধ হিসাবে কয়েকদিন পরে রে হয় একটা ওয়ালাদুজ জিনা সন্তান জমিনে জন্ম লইল রে ভাই। যেই সময় সন্তান জমিনে জন্ম লইল ওয়ালাদুজ জিনা, জিনা করু সন্তান, এই মহিলায় দেখলো এখন তো সন্তান জমিনে প্রসব করি লইল। এখন হামসায়ার মানুষে আমার জিজ্ঞাসা করবা, ও মহিলা তুমি সন্তান কোথায় থেকে পাইলাই? তোমার তো কোনো স্বামী নাই, কিন্তু সন্তানটা তোমার সন্তান কোন থেকে পাইলাই, কোথায় থেকে পাইলাই? আল্লাহর বন্দে দেখলো সকালবেলা এই সময় মানুষে আমার জিজ্ঞাইবা সকাল হইবার আগে আগে এই সন্তানটা যদি আমি মার্ডার করিয়া নিয়া কবর নিয়ে মাটি দিলাই, গাত করিয়া যদি গাড়িলাই মার্ডার হইয়া, তখন তো কোনো মানুষে জানতো না, শুনতো না। ও না ফরমান দিলের মধ্যে কোনো দুঃখ আইল না, ও না ফরমান মহিলায় লগে লগে সঙ্গে সঙ্গে সন্তানকে মার্ডার হইয়া, এই সন্তানের কোনো কসুরি নাই, কোনো ভুল নাই, ভুল তো তুমি করলাই, জিনা করু বেটায় করলো, জিনা করু বেটিয়ে ভুল করলো, কিন্তু সন্তান যেটা বলো যে সন্তান, সন্তানের কোনো ভুল নাই, তোমরা ভুল করার কারণে তো সন্তান জমিন আইল রে ভাই। ও লগে লগে আল্লাহর না ফরমানে সন্তানকে মার্ডার করিয়া দেই সময় নিয়ে আপনার সেফ মাটি দিলেইল রে ভাই। রাত্রে বেলা দেই সময় সেফ মাটি দিয়া সকাল বেলা ও আল্লাহর বন্দে দেই সময় দিলের মধ্যে এমন চিন্তা আইলো, অত বড় বড় দুইটা ঘটনা করলাম রে ভাই, জিনা করলাম তো কত বড় গুনাহ করলাম, 2 নম্বরে একটা সন্তানকে মার্ডার করিলাম, না হক ভাবে মার্ডার করা নবী দিয়ে ফরমান যত মানুষে না হক ভাবে মানুষের মার্ডার করব, অন্যায় ভাবে মানুষের মার্ডার করব রে ভাই, এই মানুষের নাজাত কোনোদিন হবে না। নবী দিয়ে ফরমান সাহাবায়ে কেরাম হল 7টা বস্তুতে তোমরা বাঁচো, 7টা বস্তু কোনোদিন জমিন করিও না। এই 7টা বস্তুর মাধ্যম থেকে নবী দিয়ে একটা ফরমান, না হক ভাবে মানুষের জমিনও কাটাল করিও না, না হক ভাবে মানুষের জমিনও কোনোদিন মার্ডার করিও না। যারা জমিনও না হক ভাবে মানুষের মার্ডার করব এরা জমিনও ধ্বংস বরবাদ, কিয়ামতের ময়দানও বরবাদ। ও না ফরমানে যেই সময় সন্তানদের না হক ভাবে অন্যায় ভাবে যেই সময় জুলুম করলো, মার্ডার করলো, মার্ডার করিয়া না ফরমানে দিলের মধ্যে এমন চিন্তা আইলো, অত বড় কাণ্ড করলাম, কিয়ামতের ময়দান আল্লাহ আমারে মাফ করিয়া দিতে পারেন, নাও দিতে পারেন। না ফরমানে তওবা করলো, আল্লাহর কাছে খুঁজিল, এর বাদেও না ফরমানে তওবা করিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারস্থ হইল, গিয়া কইলো পয়গম্বর মুসা আপনি তো আমার নবী। পয়গম্বর মুসা আমি এমন এমন 2টা কর্ম জমিনও তো ভয়ানক কর্ম 2টা করলাম, জিনাও করলাম, আবার সন্তান না ফরমান করিয়া যে সন্তান জমিনও পাইলাম সন্তানটাও মার্ডার করলাম। পয়গম্বর মুসা আপনি আমার জন্য দোয়া করিয়া নিবা, কারণ পয়গম্বর হলার দোয়া আল্লাহ জমিনে ঘুরাই দেয় না। পয়গম্বর মুসা তোমার দ্বারস্থ হইলাম, তুমি আমার লাগে দোয়া করিও, আমি নিজেও তওবা করলাম। কিতাবের মধ্যে লেখছেন পয়গম্বর মুসা তো কত গরম নবী, লগে লগে কইলা ও না ফরমান অত বড় বড় 2টা কাণ্ড করিয়া তোর এত বড় সাহস তুই আমি পয়গম্বর মুসার দ্বারস্থ হইতে পারলে, যা যা চলে যা। লগে লগে পয়গম্বর মুসা থাড়াইয়া দিলা, না ফরমান কইলা ও না ফরমান তুই চলে যা, লগে লগে না ফরমান দে বাগাইয়া দিলা। এমত অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো, আমার জিবরাইল তুমি চলে যাও, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া কইও আমি আল্লাহর লগে সামান্য সময় কথাবার্তা করিয়া নিতা। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আল্লাহ পয়গম্বর হলর কাছে কথাবার্তা পৌঁছায়, কার মারফতে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে। ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরাইল কইলো ও জিবরাইল কইলো ও পয়গম্বর মুসা আল্লাহর লগে সামান্য কথাবার্তা করিয়া নিতা। ও আল্লাহ কইলো জিবরাইল পয়গম্বর মুসা একটাবার তুমি আমি আল্লাহরে জানায় দাও, জমিন তোমার উম্মত হলে কোন ধরনের গুনাহ খাতা করলে তুমি পয়গম্বর মুসার কাছে সবথেকে বেশি বাদ লাগে, খারাপ লাগে? পয়গম্বর মুসা কইলে আল্লাহ একটু মাত্র আগে একটা না ফরমান আইলো, 2টা কাণ্ড করিয়া এমন আমার বড় বাদ লাগলো, বড় খারাপ লাগলো, বড় বাদ লাগলো। আল্লাহ কইলে পয়গম্বর মুসা এটাই তো না ফরমানি করলো, জিনা করলো, দর্শন করলো, অবৈধ হিসাবে সন্তানরে মার্ডার করলো, কিন্তু পয়গম্বর মুসা তুমি জানা রাখো আমি আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ হয় থাকলো গিয়া, সবথেকে খারাপ গুনাহ হয় থাকলো পয়গম্বর মুসা তোমার উম্মতের কাছে আমি আল্লাহ 2 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া ইসলাম, তোমার উম্মত হলে জমিন আমাদের 2 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে না আমি আল্লাহর খুব বেশি খারাপ লাগে, ঠিক কিনা? বাত বুঝে গেছিনি?
তো পয়গম্বর মুসার হতে বলে তোমার উম্মত হলে যদি নামাজ পড়ে না আমি আল্লাহ সবচেয়ে বেশি খারাপ লাগে। এগো তো গুনাহ করছে, জিনা করছে, ঠিক আছে, এগো গুনাহ কবিরা, কিন্তু হেগুল আউ্বালান হুকুম নামাজ পড়ো, ইমানের বাদে নামাজের হুকুম। কিন্তু পয়গম্বর মুসা আমি তোমারে জানাই দিয়ার সবথেকে খারাপ গুনাহ, বড় গুনাহ আল্লাহর কাছে আমার প্রধান হুকুম যারা অমান্যতা করব। কিন্তু আমরা পয়গম্বর মুসার উম্মত নাই, আমরা আখির জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যে নবী 50 ওয়াক্ত নামাজে ক্ষমাইতে বারবার যাইতে যাইতে আদল বদল করতে করতে আপনি উম্মত হলোর কাছে হাদিয়াতান তোহফা দিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। আজকে আমি আমার লাখান উম্মতে নবীর ও নামাজের ধ্বংস করিয়া, নবীর হুকুমের অমান্যতা করিয়া, আল্লাহর হুকুমের অমান্যতা করিয়া, এই কারণে নবী দিয়ে ফরমান উম্মত হল খান খুঁজে শুনিয়া নাও, বেনমাজি উম্মত কবর দিবা, তোমরা কবরের আযাবগুলা, কবরটা জাহান্নামের গাড়া বন্ধ খোনা না হজবিল্লাহ। যুব সমাজ হল সামনে রমজান মাস, আমি গতকালকেও করিমগঞ্জ খুশি যে রমজান মাসের মধ্যে দেখো, এই মাসের মধ্যে শয়তান এটার কয়েদখানার মধ্যে রাখা হয়, বান্ধিয়ে রাখা হয়। শায়াতিন শয়তান হলে শরীর জিন্নাত যেটা এটারও বান্ধিয়ে রাখা হয়। কিন্তু এর বাদেও আমাল্লাহ খান ব্যক্তি গুনাহ করে। প্রশ্ন হইল রমজান মাসের মধ্যে যদি তারা বান্ধিয়ে রাখা হয়, কয়েদখানার মধ্যে বন্দি করে রাখা হয়, এর বাদে গুনাহ কিলা করে? বলে মোবাইলের মধ্যে চার্জ যদি 1 ঘন্টা দেওয়া যায় তো 24 ঘন্টা লাস্টিং করে, ঠিক আছে ভাই? 1 ঘন্টা চার্জ দিলে 24 ঘন্টা লাস্টিং করেন না করে না? করে। 11 মাস দিন শয়তানে আপনারা আমার চার্জ দিয়া তুইল, তো 11 মাসের চার্জে কি 1 মাস খুলাইতো না নি? বাতুন যা খুলাইব। এই কারণে শয়তান তো বান্ন রাখে। ও 11 মাসের বল দিছে গুনা খাতা জমিনের মধ্যে বাদ দিতাম, গুনা খাতা জমিনে করতাম না। সামনে পবিত্র মাস রমজান মাস, আর আল্লাহ খোদা নবীর হতে যেন শাবান মাস আমি নবীর মাস, আর রমজান মাস আল্লাহর মাস। কোন সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে যা আপনি আমল করবা, আপনি রোজা রাখবা, আল্লাহ তার কুদরতি হাত দিয়ে আপনার সওয়াব দেন। কোন সুবহানাল্লাহ। এইখানে আমার যুব সমাজ যখন নমাজ ছাড়িও না, আমি বারবারও মানুষের হই, কিন্তু আমার এই সময় ডর হামায়, আমার ইমানটা এমন ইমান হয়েছে, কোনো সময় ডর হামায়, কোন সময় বলে আমার বাড়ির মধ্যে যেই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আই গেছেন গিয়া, একবার এই আমার বাবারে নিছেন গিয়া, কিবা তোমার মার নিছেন গিয়া, ও হঠাৎ করিয়া দেখবা একদল মানুষ, ও মালাকুল মউতে যেই সময় একজন নিছেন গিয়া, ও আমার লাখান ব্যক্তি 10 দিন 15 দিন 1 মাস পর্যন্ত মসজিদের আওয়াজ আবার দেখবা, আর দ্রব বাদিলে ফাউলাই ইলা আসনা নেই একদল মুসল্লিওয়ালা হওয়া যায়। এটা আমরা তো চৌক আছে দেখি, আর তো খাই কিতা করে আছেন না নাই? কিন্তু ইলা মুসলমান বনিও না। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার বন্দেগান হল, তোমরা আমি আল্লাহর ডরাও, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর ডরাও। আল্লাহ ফরমান তোমরা আমি আল্লাহর ডরাও হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আমি আল্লাহর ডরাইবার হক আসলে রে ভাই। এখন আমার লাখান মুসলমান আল্লাহর ডরায় শুক্রবার কো জুমার দিন, আমার লাখান মুসলমান শুক্রবার কো জুমার দিন আল্লাহর ডরায়, বাকি সপ্তাহে আল্লাহর ডরায় না। আমার লাখান মুসলমান আমার বাবা মারা যাওয়ার পরে আমি 15 দিন 20 দিন পর্যন্ত আল্লাহর ডরাই, আমার মা মারা গেলে 15 দিন 20 দিন পর্যন্ত আল্লাহর ডরাই, এর বাদেও আল্লাহর ডরাই না। আমি আমার খাসলত আই দেয়, পুরানা খাসলত অভ্যাস আই দেয়। কিন্তু আল্লাহ ফরমান হাক্কা তুকাতি, তোমরা এমন ভাবে ডরাও যেমন ভাবে আমি আল্লাহর ডর, যেমন ভাবে আমি আল্লাহ বড় তেমন ভাবে আমি আল্লাহর শাস্তিও বড় রে ভাই। আমি আল্লাহর ডরাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ফরমান আমার বান্দারা অত সময় পর্যন্ত মরিস না, মরিস না, মরিস না, অত সময় পর্যন্ত মরিস না, এত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারতে না। এখন প্রশ্ন হই তাহলে কি মৌতর মালিক তো আমি না, মৌতর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, এর বাও যদি আল্লাহ এখন মরিস না, মরতর তো মালিক আমি না। কিন্তু আল্লাহ এই কথা দিয়ে ও কথা বুঝাইতে অত সময় পর্যন্ত মরিস না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইতে না। এই কথাটি বোঝা যায় আজ থেকে আর কোনোদিন গুনাহ করতাম না। আজ এশার নামাজ পড়িয়া এই সময় নামাজ পড়িয়া বাড়ি যাইমো, ফজরের নামাজ পড়িতাম, জোহরের নামাজ পড়িতাম, আসরের নামাজ পড়িতাম, মাগরিবের নামাজ পড়িতাম, এশার নামাজ পড়িতাম। কায়েন থেকে আর কোনোদিন গুনাহ করা যাবে না। আল্লাহ কথা মরিস না, মরিস না, অত সময় পর্যন্ত মরিস না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে না। আজকে বান্দা মুসলমান না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার লাখান ব্যক্তি যদি মারা যায়, আমার নবী এখন তোমার অবস্থা বড় ভয়ানক হইব। কবর জিন্দেগির মধ্যে কান্দিবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার যে ঘটনা কইলাম রে ভাই, বেচারা কোন দিন মসলো আর কত সময় পর্যন্ত কবর চিল্লাইল, কত সময় পর্যন্ত কবর কান্দিল, কিন্তু কোনো মদদকার পাইল না, কোনো সাহায্যকারী মানুষ পাইল না। এই কারণে নবী দিয়ে ফরমান তোমার আমলে আমার আমলে কবর জিন্দেগির মধ্যে সাহায্য করব। সুবহানাল্লাহ।